বুঝছিস বন্ধু, আমার বিয়েত আমি এমন ডিজে গান বাজাবো, কোনো সময় বন্ধ থাকবে না, অল টাইম চলতে থাকবে এবং মানুষের কানের পোকা বাইরে নিয়ে ডিজে গানের সাথে সেই কানের পোকার ড্যান্স দেওয়ামো। কে রে, আমি তো জানতাম তোর একটা রুচিবোধ আছে। এখন তো দেখতেছি তোর রুচিবোধ টয়লেট গেছে বদনা সারি হাগু করবে। হ্যাঁ, ডিজে গান মাইসে শোনে রে। ডিজে গানের না আছে কোনো গান, খালি শব্দ, কি বোঝে? পুরোনো মানুষেরা বলতো যে গানে জ্ঞান বাড়ে, আবার অনেকেই বলতো যে গানে আত্মার খোরাক আছে, যদিও কথাটা মিথ্যা। কেননা আত্মার খোরাক হচ্ছে কোরআন তেলাওয়াত। আবার অনেকে আছে দেখবি যে আজান দিচ্ছে, এদিকে গান বাজাচ্ছে। যদিও এদেরকে মানুষ করা সম্ভব নয়, তারপরেও মানুষ অর্থবোধক গান শুনলে তার অন্তরে কিছুটা হলেও এর প্রভাব পড়ে। কিন্তু ডিজে গানের অর্থ আমি টোটালি বুঝি না বন্ধু। বর্তমানে অনেক যুবককেই দেখবি আবার তারা মিছিল দিতেছে, আজান হচ্ছে, তারা মিছিল বন্ধ করে আজান শুনতেছে, তারপরে আবার মিছিলে যোগ দিচ্ছে। আবার দেখবি অনেকেই হাজারো কাজ ফেলে রেখে আজানের জবাব দিচ্ছে। এর একটা কারণ আছে, বুঝছিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজানের ধ্বনি শুনে যে ব্যক্তি তার জবাব দেয় তার জন্য জান্নাত লাভ হওয়া অবধারিত। আবার তিনি আরও বলেছেন যে যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে মুয়াজ্জিনের আজানের জবাব দিয়েছে সে জান্নাতে প্রবেশ করবে। আবার অন্য এক হাদিসে আমাদের নবী বলেছেন যে যেই ব্যক্তি আজানের জবাব দিবে বা আজানের দোয়া পাঠ করবে সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ অনিবার্য হয়ে যাবে। তোকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে অইচ্ছাকৃতভাবে যে মানুষগুলোকে ডিজে গান বাজিয়ে গান শোনাচ্ছিস, এর যে গোনা হবে এটা তুই কল্পনাও করতে পারবি না। তোকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। তোর সাথে দেখা না হলে এই বিষয়গুলো আমার জানা হতো না, আর আমি বিশাল গুনাহের ভাগিদার হয়ে যেতাম। আমি এখন ব্যতিক্রম চিন্তা করতেছি। বক্স আনবো ঠিকই, কিন্তু আমি বক্সে ডিজে গান বাজাবো না, ইসলামী সঙ্গীত বাজাবো।